Good morning friends, welcome to the channel. আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে সিধা মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের আজকের রুটটা হচ্ছে পাঁচলা থেকে বম্বে রোড, ওখান থেকে ডানকুনি হয়ে ওল্ড দিল্লি রোড, ওখান থেকে স্ট্রেট মগরা থেকে কল্যাণী থেকে NH-34 হয়ে রানাঘাট হয়ে কৃষ্ণনগর। এখন পাঁচলা মোড় থেকে বম্বে রোডে উঠছি, তো চলুন এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কীভাবে যাওয়া যায়। তো ওখানে কোথায় থাকলাম, কী খেলাম, কোথায় ঘুরলাম, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে বম্বে রোডের উপরেই আছি। এখানে ধুলোগড় টোল প্লাজাতে ঢুকছি। 130 টাকার মতো টোল কাটবে এখানে, দেখা যাক ফাস্ট্যাগ তো আছে। টোল প্লাজা ক্রস করে ডানকুনির দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে। কাল রাতে বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল, তাই আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে। এখনো গাড়ির কাঁচের উপর ছিটে জল লেগে আছে। দেখা যাক আজকে সারাদিন বেশ ঠান্ডাই থাকবে, তো তাহলে গাড়িরও কোনো অসুবিধা হবে না, ওখানে গিয়েও আমাদের একটু কমফোর্টেবল ফিল হবে। দেখা যাক। এই মুহূর্তে কোনা এক্সপ্রেসের উপরে ব্রিজটি ক্রস করছি, যে রাস্তাটা সাঁতরাগাছির সঙ্গে কানেক্ট। এখন প্রায় আমরা ডানকুনি চলে এসেছি। এবারে ওল্ড দিল্লি রোডে ঢুকবো, ডান দিকে সিগন্যাল পাবো। এই মুহূর্তে আমরা ওই সিগন্যালটা পার করে ওল্ড দিল্লি রোডের দিকে ঢুকছি। এখানে একটু গাড়ির চাপ থাকে নর্মালি, তো এখন খুব সকাল এবং সানডে যেহেতু রিলেটিভলি জ্যামটা কমই আছে। দেখা যাক নেক্সট রুটে কী হয়। এখান থেকে স্ট্রেট মগরা যাব। ডবল লেনের রাস্তা, খুব সুন্দর রাস্তা, একদম স্মুথ রাস্তা, কোনো ট্রাফিকও নেই, কিছু নেই, তো বেশি টাইম লাগবে না আমাদের। দেখা যাক কী হয়। আজকে গাড়িতে আছি, আমার দুই ছেলে শুভম সৃজন, মা আছে, আমার ওয়াইফ শ্রাবণী আর আমার ভাগ্নি মুনকি।
আমরা দেখতে দেখতে মগরা ফ্লাইওভারে এসে গেলাম। এই ফ্লাইওভার পার করে আমরা একটা ব্রিজ পড়বে, ওটাকে পার করে কল্যাণীতে পড়বো। এখন কল্যাণীতে আছি, একটু পরে NH-34 পড়বো, হাইওয়েতে পড়বো। এটা সিঙ্গেল লেনের রাস্তা। এবারে NH-34 একটা টোল প্লাজার দিকে ঢুকছি। এটা এখনো চালু হয়নি, বাট কিছুদিন পরে যখন পুরো রাস্তাটা কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আশা করছি এটা চালু হয়ে যাবে। এখান থেকে কৃষ্ণনগর মোটামুটি 55 কিলোমিটার দেখাচ্ছে। সকাল থেকে মোটামুটি 2 ঘন্টার মধ্যে এখানে চলে এসেছি, আর 1 ঘন্টার উপর লাগবে। এই রাস্তাটাই সোজা শিলিগুড়ি যাচ্ছে, এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এই রাস্তাটাকে আমাদের ধরতে হয়। এই রাস্তাটা খুবই ভালো এবং বিভিন্ন বাইপাস এর মধ্যে আছে। তো কিছু কিছু জায়গায় এখনো কনস্ট্রাকশন চলছে, যার জন্য ওখানে কিছু কিছু ডাইভারশন থাকতে পারে। তো সেটা আগে গেলে আমরা বুঝতে পারবো, দেখা যাক। এই রাস্তায় যেতে গেলে মাঝে মাঝে কিছু কিছু গার্ডরেল পাবেন, যার জন্য গাড়ির গতিবেগও কিছুটা কমবে। আমরা মায়াপুর যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি, আর খানিকটা গেলেই আমরা ইস্কন মন্দিরের দেখা পাবো। এবার দেখুন বন্ধুরা, ইস্কন মন্দিরের যে বিশাল টিওভিপি মন্দির, সেই মন্দিরের চূড়া আমরা এবার দেখতে পাচ্ছি। এখান থেকে আর 1-2 মিনিট গেলেই আমরা ইস্কন মন্দিরের যে কার পার্কিং এর এন্ট্রান্স আছে সেটা আমরা পাবো।
আমাদের মতো আপনারা যারা কার নিয়ে আসতে চান তাদের ক্ষেত্রে বলি যে এখানে কার পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে। 150 টাকা দিলেই 24 ঘন্টার জন্য কার পার্কিং এখানে করা যায়। সামনে বাঁদিকের মাঠেই কার পার্কিং। সকালে এসেই খুব খিদে পেয়ে গেছে গদা ভবনের। আমরা ব্রেকফাস্ট সারছি এর মধ্যে পনির রোল আর উত্তপাম দিয়ে। এটা যেটা দেখছেন এটা হচ্ছে চৈতন্য ভবনের এন্ট্রান্স। এখানে দেখছি আমরা যদি কোনো ঘর পেয়ে যাই। তো আমরা একটা ঘর পেয়েছি যেটার ভাড়া হচ্ছে পার নাইট 1800 টাকা। তো এটা এসি রুম উইথ 4 বেডস। আমরা মোটামুটি 6 জন ছিলাম, তো অ্যাডজাস্ট হয়ে যাবে। রুম ট্যুরটা দেখে নেবেন, খুব সুন্দর এবং পরিষ্কার। এই মুহূর্তে আমরা টিওভিপির এন্ট্রান্সে আছি। এইটা মোটামুটি প্রতিদিন 2 টাইমে খোলায়, মানে এন্ট্রি পাওয়া যায়। তো সকালে 12টা এবং ইভিনিংয়ে 4টের সময়। তো এর জন্য এমনি কোনো টিকিট লাগে না, শুধু একটু পার হেড 50 রুপিসের মতো ডোনেশন লাগে। মন্দিরটা এখন আন্ডার কনস্ট্রাকশনই আছে, বাইরেটা পুরোটাই হয়ে গেছে, ভিতরের ইন্টেরিয়ার ডেকোরেশনগুলোই বাকি আছে। তো তাও নরসিংহদেবের উইংটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন প্লাস্টিকে সমস্ত কিছু র্যাপ করা আছে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে। আর রাধাকৃষ্ণের অষ্টসখীর মন্দিরটা এখনও চলছে কাজ, তবে এক্সপেক্টেড 2026-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা অ্যাপ্রক্সিমেটলি মহারাজরা যেটা বলছেন যে 1000 কোটি টাকার উপর খরচ পুরো মন্দিরটা তৈরি করতে। করোনার পর থেকে একটু মন্দিরের কাজ দ্রুত গতিতে চালু হয়েছে। এখন চলেছি গদা ভবনে প্রসাদের লাইনে।
এখন প্রসাদ বিতরণ চলছে। প্রসাদের কুপন 100 টাকা করে আপনারা পেয়ে যাবেন গদা ভবন থেকে। আজকে আইটেম ছিল ভাত, ডাল, শুক্তো, এঁচোড় আর পনিরের তরকারি, আর সঙ্গে ছিল মিষ্টি, রসগোল্লা, দই আর শরবত। এখন এলাম আমরা ইস্কন গোশালাতে। একটা বিরাট গোশালা আছে ইস্কন মায়াপুর ক্যাম্পাসের মধ্যে। এখানে প্রচুর গরু মোষ আছে, যাদের শুদ্ধ খাঁটি দুধ পাওয়া যায়। ওই দুধ থেকে দেশি ঘি এবং বিভিন্ন ওষুধের দোকানও আছে। এই জায়গাটি খুবই ভালো লাগলো আমাদের। এখানে দইও খেতে পারেন, খুব সুন্দর মিষ্টি দইও পাওয়া যাচ্ছে নিচের কাউন্টারগুলিতে। আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা পুরো দেখবার জন্য। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন।